যেটার নাম ওইখানে আছে বাবা একটা গার, যে গারটার নাম হলো গারে হীরা, যে গারটার নাম হলো গারে সুর। এই বেরাদার নসলাও ওই গারে সুরে আল্লাহ তাআলা নবী বাবা প্রবেশ করবেন। সাহেব 500 আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আচ্ছা আমার মা বোনেরা আপনাদেরকে বলছে বেশি করে দিতে বলছে, একটু বেশি করে দেন। 200 500 1000 2000 5000 10000 20000 একটু বেশি করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, আল্লাহ তাআলা নবীকে বাবা ওইখানে গিয়ে নামিয়ে দিয়া বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে পিঠে চড়ে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ একটু আপনি দাঁড়িয়ে যান, আমি এই গারের মধ্যে যাব আর আসবো ইয়া রাসূলুল্লাহ, এই গারের মধ্যে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ, এই গারটা একটু ঝাড়ু দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবী পিছনে পিছনে চলছে আর আমার সেই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক পরিষ্কার করছেন আর চলে যাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার রাসূলুল্লাহ 80 সাহাবী মহব্বতের সাহাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা গারটাকে ঝাড়ছেন আর চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা নবী একের পর এক কদম বাবা বেরিয়ে চলেছে। সুবহানাল্লাহ। মা বোনেরা 500 আল্লাহ যেন কবুল করে, মনের বাসনা পূর্ণ করে বলুন আমিন। ভাই আল্লাহ নবী এবার আগে আগে আবু বকর পেছনে আল্লাহ তাআলার নবী চলছেন বেরাদার। এবার গারে সুরের মধ্যে ওইখানে বাবা বসে বললেন হুজুরকে দোস্তরা ওই গারে সুরের মধ্যে বেরাদার নসলাম কয়েকটা ছিদ্র ছিল, সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক বাবা পটলা পটলা ছিঁড়ে জামা কাপড় ছিঁড়ে আল্লাহ তাআলা নবীর বাবা হেফাজতের জন্য বেরাদার এবার গারের মধ্যে সূরাগুলি বাবা বন্ধ করে দিলেন। গারের মধ্যে যে ফুটাগুলো ছিল নবীর প্রেমের খাতিরে আবু বকর সিদ্দিক বাবা বন্ধ করলেন। এ বেরাদার নসলাও এই গারে হীরা, এই গারে সুরের মধ্যে যে ঘটনা কিসসা কাহিনী বাবা গুজরে গেছে বেরাদার নসলাও, তা কিয়ামত পর্যন্ত এইরকম মহব্বতের ইবাদত আর হবে না। সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক ওই গারের মধ্যে যে নেকি কামিয়েছেন বেরাদার, কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুমিনা বাবা কামাতে পারবে না। বেরাদার হযরত আবু বকর সিদ্দিকের যতই গারে হীরা এক রাতের নেকি ছিল বেরাদার সালাম, উম্মতে মুহাম্মাদের নেকি সারে উম্মতে মুহাম্মাদের নেকি এক পাল্লায় যদি চাপা যায় আবু বকর সিদ্দিকের নেকির পাল্লাটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিকের নামে একটা খোদার বান্দা 3টা সিমেন্টের বস্তা দিনে বেলা পাঠে একটা আরজি করেছে বেরাদার সালাম। যদি কেউ থাকেন একটু লিখবেন বেরাদার সালাম। আমার আবু বকর সিদ্দিক, আমার মা বোনেরা আপনারা একটা দুটা করে সিমেন্টের বস্তা দিতে পারবেন না? কমিটির ভাইরা গেছে তাদের হাতে আপনারা লিখিয়ে দেন, যদি পারেন মা বোনেরা একটু দিবেন বেরাদার নসলাও। ও মদিনা রে ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবে, যার জন্য শ্রেষ্ঠ হল ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবে, যার জন্য শ্রেষ্ঠ হল ত্রিভুবন। কাদিয়ামে রাতে দিনে কখন যাব সেখানে, কাদিয়ামে রাতে দিনে কখন যাব সেখানে, বলো না বলো না রে রাইহান সাহেব 500 টাকা দিয়েছেন, 505 টাকা আল্লাহ যেন কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে সকল সুখ বুঝিত ওর কপালে রে। আমার নবী যাচ্ছেন মদিনায় বেরাদার নসলাম। কত সবাই মদিনা হচ্ছে ভাগ্যবান বেরাদার, যেই দেশে নবী আমার শুয়ে আছেন বেরাদার নসলাম। ও মদিনা রে
সকল সুখ বুঝিত ওর কপালে রে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, ওড়ে ওড়ে যেতাম আমি, যেতায় আছেন নবী মুস্তাফা। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জায়গা আছেন না ঘুমিয়ে গেছে তো দেখছি। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, ওড়ে ওড়ে যেতাম আমি, যেতায় আছেন নবী মুস্তাফা। পকেটে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, পকেটে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, বলো না সহে না সহে না আর প্রাণে। ও মদিনা রে সকল সুখ বুঝিত ওর কপালে রে। ও মদিনা রে সকল সুখ বুঝিত ওর কপালে রে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, একটা খোদার বান্দা পূজাতে পারলেন না, আমি জানি এ বেরাদার নসলাম টাকা খুব বাবা কষ্টের জিনিস, সহজে বার হবে না, খুব কষ্টের জিনিস বেরাদার নসলাম। সবাই জানি নবী আমার বলেছে যারা টাকা আর ধন দৌলতের সাথে মহব্বত করবে বেরাদা, তারা দুনিয়াতে বাবা ডুবে যাবে। দুইটা জিনিস বাবা মাথায় রাখবেন আমার মা বোনেরা। খাইবুর আলী মৃত্যু ফেলুশেখের নামে দোয়া করতে বলেছে, দোয়া করব আল্লাহ তাআলা যেন মনোবাসা পূর্ণ করে। আল্লাহ দোয়ায়ের আশা করেছেন, আল্লাহ যেন তার কবরের সমস্ত আজাব সমূহকে দূর করে, বলেন আমিন। ভাই বেরাদার মুসলিম, নবীজি জানি বাবা টাকা হচ্ছে বাবা খুব কষ্টের জিনিস, মায়ার জিনিস, দয়ার জিনিস। আমার আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে সব কিছু বাবা কুরবান করে উজাড় করে দিয়েছেন বেরাদার। ওই আবু বকর সিদ্দিকের বাবা আলোচনা চলছিল বেরাদার নসলাম, তবে একটু বাবা লাইনে কাটবো। 200 টাকা দিয়েছেন আমার মা বোনেরা, বুজুর্গ দোস্তরা, আপনারা কত বড় দানি মা বোনেরা। আমার মা খাদিজার মতন দানি হতে পারবেন না, আমার আবু বকর সিদ্দিকের মতো বাবা কেউ দানি হতে পারবে না, ওসমানের গাড়ির মতো কেউ বাবা দানি হতে পারবে না, উমারে ফারুকের মতো কেউ বাবা দানি হতে পারবে না। আল্লাহ আল্লাহ, একটু দান বাবা কেমন জিনিস একটু দেখেন বাবাজি। আমার শেখে দিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী আমার দান চেয়ে বসেছেন বাবা ইসলামের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ তাআলা নবী দান চেয়ে বসে আছেন। বেরাদার মুসলিম, আমার ইসলামকে কে কতটা ভালোবাসো, আমার ইসলামের জন্য দান তোমরা দাও, আমার ইসলামকে তোমরা সাহায্য করো। আল্লাহ তাআলা ইসলামকে কারা কে বা ভালোবাসো, ইসলামকে কারা ভালোবাসো, নবী ডাক দিয়েছে বেরাদার মুসলিম সবাই। আপনি আমি বাবা ঘুমিয়ে থাকতে পারি, নবীর সাহাবেরা বাবা ঘুমিয়ে থাকতে পারে না। নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, শুধু আমরা মুখে দাবি করে নবীকে ভালোবাসি, আমরা মুখে দাবি করে নবীকে প্যার করি, আমরা মুখে দাবি করি ইসলাম কোরআন ভালোবাসি। সামান্য বাবা একটা দুটা সিমেন্ট আমাদের বাবা জেব থেকে পকেট থেকে আমরা দিতে পারি না, আর নাম করি যে আমরা মুসলমান বেরাদার মুসলিম দাবি করি। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আসুন বেরাদার নবীজি দান চেয়ে বসেছেন বাবাজি। এবার দানের জন্য সবাই গৃহে ঘরে চলে গেলেন। আল্লাহ তাআলা নবীর নিকটে বেরাদার মুসলিম ওসমানে গনি দান পেশ করে দিলেন, উমর ফারুক আজম দান পেশ করে দিলেন, সবাই বাবা দান পেশ করে দিল। যখন সবার দান হয়ে গেল, তলহা দান পেশ করলেন। আল্লাহ তাআলা নবী বলছেন আবু বকর
সবার দানের পরিমাণ দেখলাম হুজুর, দেখলাম আবু বকর তোমার দানের পরিমাণ কতটা আছে একটু বলো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার এই পুটলাতে যত কিছু রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর গৃহে ঘরে আর কিছুই নাই, আমার বাড়িতে আর কিছুই আমি বাকি রাখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে দেয়া আমার দেহর মধ্যে তার মধ্যে একটা কাপড় বাদ দিয়া সব কিছু ইসলামকে আমি দান করে দিয়েছি। বলা যাবে না মারহাবা? মারহাবা বলা যাবে না? সেদিন আবু বকর সিদ্দিক সব দানগুলি নবীর কদমে পদতলে সঁপে দিয়েছিলেন। বেরাদার, আপনি আমি 4টি দান দিতে পারেন। আমরা বড় দামে বলি হাতেম তায়ের বাবা পোতা, গল্প শুনুন বেরাদার, হাদিসের গল্প। মদিনায় দিয়ে বাবা মাথাটা নত করে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলছেন, তো কেউ বলছেন হুজুর এটা কে যাচ্ছে? তো বলছে এটা হাতেম তায়ের পোতা যাচ্ছে। নাম শোহরাত দেখে বাবা মানুষ চারিদিকে চলছে। হাতেম তাই কে ছিল? উনি বলছেন আমার দাদা হাতেম তাই ছিল, যার বড় নাম ছিল, যার বড় সুনাম ছিল, যার বড় কাম ছিল, জগতের মানুষ যাকে হাতেম তা বলে জানতো। যার ঘরে ঘরে কোন ফকির গেলে ফেরত আসতো না, যার ঘরে কোন মিসকিনে গেলে ফেরত আসতো না, যার ঘরে কোন দোকানে গেলে ফেরত আসতো না, যার ঘরে কোন অসহায় গেলে সেই দাঁত থেকে খালি হাত আসতো না। বলে কি করতো? বেরাদার নসলাও এইটা কাম করতো। বেরাদার নসলাও এই দাঁত দিয়ে যাওয়ার পরে ওই ঘরে দ্বারে যদি গিয়ে চাইতো তো হাতেম তাই আমার দাদা শহীদ আপনার ওই দ্বারও তাকে ভিক্ষা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও যদি অন্য দ্বারে মানে একটা গৃহে যদি 10টা দরজা হতো আর ওই 10টার রাজা যদি যেত তো প্রত্যেক দরজাতে আপনার হাতেম তাই আপনার ভিক্ষা দিত। ওরে কোথায় এটা যেছে, তাই আর শান ও মান অনেক। বেরাদার নসলা ওই রাস্তা দিয়ে বাবা আলে নবে চলতেছি, আওলাদে নবে চলছে। বেরাদার আবার নবী বংশের সন্তান চলতেছে। এবার যখন নবী বংশের সন্তান চলতেছে বাবা জীবন জিজ্ঞেস করা হলো এটা কে যাচ্ছে? বলে এটা নবীর আলে আওলাদ যাচ্ছে। কথাটা যখন আলে আওলাদের কানে পৌঁছালো, অর্থাৎ আলে নবীর কানে ঘরে যখন পৌঁছে গেল, উনি বললেন যদি উনি হাতেম তায়ের পোতা হয় আমি হলাম আমি নবী মুস্তাফার পোতা। সে তার দাদার নাম করেছে, আমি আমার দাদার নাম করতেছি। তার দাদার কাছে 10 বার যেত তো 10 বার দিত, আর পকড় হতো না। আর আমার দাদা আখিরি জামানার নবী, যার কাছে একবার নিলে আর দ্বিতীয়বার চাইতে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা দিতেন, এতটা দিতেন, এতটা দিতেন বাবাজি আল্লাহর নবীর কাছ থেকে যে মাল মত্তা কেউ পেয়ে যেত বাবা দ্বিতীয়বার আরজি করার দরকার হতো না। হাদিসে বাবা এসেছে আল্লাহ হতে আনা কাশে আল্লাহ দেন বলা আমার রাসূল বাবা বন্টনকারী। বেরাদার ওই নবীর ওসিলায় 3টি 1টি 2টি 3টি 4টি করে আপনাদের কাছে সিমেন্টের বস্তা আরজি করেছি ভাই দাদা, যদি আপনারা পারেন বেরাদার ইসলাম দিয়ে যাবেন। 100 200 500 1000 2000 3000 যতদূর পারবেন দিবেন। বেরাদার ইসলাম আমার মা বোনেরা দৈর্ঘ্য দোস্তরা বেরাদার আমার নবী পাক সাহেব আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা হিজরতের পথে বাবা বেড়ে চলেছেন। বেরাদার ইসলাম গারে হিরাতে আমার নবী আপনার নবী একদিন নয় 2 দিন নয় 3 দিন ধরে বাবা ওখানে কিয়াম ছিলেন। বেরাদার কয়দিন? 3 দিন ছিলেন। এই 3টা দিনে নবী আমার সেখানে আবু বকর সিদ্দিক
মোহাম্মদের সাহাবী একটা দুটা করে বাবা পাগড়ি দিয়ে নয় বাবা কাপড় দিয়ে ছেদগুলিকে পূর্ণ করতে লেগেছে। যখন বাবা ছেদ দিয়ে পূর্ণ করা হয়ে গেল, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা আরাম বিস্তারের জন্য আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর একটু আরামের দরকার আছে, বিস্তার লাগবে। বলে আবু বকর আমার জন্য একটু বিস্তার করে দাও। সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর এটা তো ঘর নয় যে তাকিয়ে দেব বালিশ দেব। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু বললেন, আবু বকর তোমার কোল মুবারকটা আমার জন্য বিছিয়ে দাও। আল্লাহ আল্লাহ নবীজির আরামের জন্য। সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক মা বোনেরা এবার কি করলেন, আপনার কোল মুবারক দিয়ে দিলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জাং মুবারকটা আগিয়ে দিয়েছেন, নবী আমার সারে আনোয়ার খানা বাবা রেখে দিয়েছি। যে সারে আনোয়ার মা বোনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কোলে বাবা খেলেছে, যে সারে আনোয়ার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে খেলেছে, যে সারে আনোয়ার হযরত উম্মে আয়েমারের কোলে খেলেছে, যে সারে আনোয়ার উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চিরনি করে দিয়েছেন। এ বেরাদার নসলাও সে আনোয়ার খানা কত সুন্দর আনোয়ার আজ আবু বকর সিদ্দিকের বাবা কোলে মাথা দিয়েছে। এইদিকে নবীর প্রেমে আবু বকর সিদ্দিক মগ্ন আছেন। দাদা ভাই কেউ আসেন যদি পারেন তো একটু দেন ভাই দাদাজি বুজুর্গ দোস্তরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে মগ্ন হয়ে আছে। ওই দিক থেকে বাবা ওই গারের মধ্যে বাবা একটা সর্প বাবা লুকিয়ে আছে। আমার নবী মুস্তাফা সাল্লামের বাবা সাক্ষাতের জন্য এ বেরাদার মুসলিম আবু বকর সিদ্দিকের পায়ে বাবা ইড়ি মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পাটা হটায় না, একবার দুবার তিনবার করে ওই সাপটা যেন বাবা বারবার যেন টাচ দিতেছে। আল্লাহ তাআলা নবী বাবা পাটা সরাচ্ছেন না, আবু বকর সিদ্দিক বাবা পাটা সরাচ্ছেন না। আল্লাহ নবী আরাম বিস্তারে আবু বকর এবার কি করলো, পাটা বাবা এইভাবে রেখে দিয়েছেন। বাবাজি বারবার যখন সাপে যখন বাবা অঙ্গলি করতে আরম্ভ করেছি, সাপ বাবা বুঝতে পেরে গেছি নবীর সাথে সাক্ষাৎ আর হবে না। এই জন্য সাপনি বাবা আবু বকর সিদ্দিককে দংশন করেছি। আবু বকর সিদ্দিককে দংশন করে দিয়েছে। মা বোনেরা আবু বকর সিদ্দিকের দেহটা যেন জর্জরিত হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, বিশেষ যখন কাতর হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টস করে বাবা গরম চোখের পানি যেন আমার নবী মুস্তাফার দেহে আনোয়ার পড়ে গেল। দেহ আনোয়ারে বাবা টস করে তুই ভরা পানে যেমন পড়ে যাওয়া। আল্লাহ তাআলা নবী বাবা চোখটা যেন বাবা খুলে দিয়েছে। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবী আমার বলছে, আবু বকর কি ব্যাপার তোমার চোখে পানি কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বাড়ির কথা নয়, ঘরের কথা নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার মনে পড়েছে আপনার মহব্বতের কথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসতে গিয়া গো নবী এই হিংস জানোয়ারে হিংস পশুতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গারের মধ্যে একটি সর্প রয়েছে, মনে হয় আমার পাটা দংশন করেছে। যারা জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরো দেহের মধ্যে ছড়িয়ে গেছে, যারা বিষটা গোটায় শরীরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছড়িয়ে গেছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতের কারণে আপনার যাতে ক্ষতি না হয়ে যায়, আপনাকে ক্ষতি না করে ফেলে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পাটা এখনো টানে না ইয়া রাসূলুল্লাহ। দেহ যেন বাবা আস্তে আস্তে যেন বাবা নরম হয়ে যাচ্ছে। আমার নবী সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী মায়ার নবী ছিলেন বাবা। আমার নবীজি লালা মোবারকরা বাবা আবু বকর সিদ্দিকের ওই কাটা জায়গাখানে বাবা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
কাজীমুদ্দিনের ছেলে আব্বাস 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কাজীমুদ্দিন সাহেবের ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন মনের বাসা আশা পূর্ণ করে। আল্লাহ কাজীমুদ্দিন সাহেবের ছেলেকে আল্লাহ স্বর্গবাসী করো, 1000 টাকার দৌলতে আল্লাহ তার লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, আমিন। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা আস্তে আস্তে ঢলে যাচ্ছে। নবী আবার দেখলেন আমার আবু বকর চোখে পানি এসে গেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, আবু বকর চিন্তা করো না, গম করো না, আমি নবী মুস্তাফা তোমার সাথে আছি, আর আমার সাথে আমার আল্লাহ আছে। বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বিষাক্ত জায়গা খানে, কাটা জায়গা খানে আবার নবী সর্বদা আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বাবাজি, পবিত্র মুখে লালা মোবারক খানা লাগিয়ে দিলেন। যেই বাবা লাগিয়ে দেওয়া সাথে সাথে যেন বাবা ওই জায়গা খানা যেমন লাগিয়ে দিয়েছে, বিষ যেন সারা দেহ থেকে যেন দূর হয়ে গেছে, বিষ যেন পানি হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিষ পানি হলো নবীর লালা মোবারকে। বেরাদার মুসলিম, এই লালার বর্ণনা করলে সময় লাগবে। বেরাদার মুসলিম, এই লালাতে নবী আমার হাসান ও হুসাইনের মুখে দিয়ে রিসিভ করেছিলেন। বেরাদার মুসলিম, এই লালা মোবারক আবু বকর সিদ্দিকের বাবা পায়ে লাগিয়ে দিয়েছিলেন। তো আবু বকর সিদ্দিকের বাবা পায়ের ব্যথা ভালো হয়ে গিয়েছিল, বিষ বাবা পানি হয়ে গিয়েছিল। নবীজি বাবা একটা কুয়াতে, যার কুয়ার পানি বাবা উপরে থাকতো নিচে আসতো, উপরে উঠতো না নিচে থাকতো। নবীর থুতু থুতু মোবারকের ওসিলাতে বাবা পানি আর কোনোদিন বন্ধ হয় না, আর ওই কুয়ার পানি বাবা মিষ্টি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা বুজুর্গ দোস্তরা, আমার নবী সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর সিদ্দিক বলছেন, আবু বকর এবার বলো আবু বকর কোন দিকে যেতে হবে। বেরাদার মুসলিম, একটা দুটা করে 3টা দিন যখন কেটে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেরাদার মুসলিম আবু বকর সিদ্দিকের একটা গোলাম সন্ধ্যাবেলায় আসতো আর দুগ্ধ পান করিয়ে বাবা চলে যেত, একটু মুখ লাগা করে আসতো। আর এই 3টা দিন এইভাবে নবী মুস্তাফার খিদমত, খাবারের ব্যবস্থা, দুধের ব্যবস্থা, খুরমার ব্যবস্থা করে দিয়েছিল। বেরাদার মুসলিম, আমার সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলিম আমার নবীর খিদমতে সারা আঞ্জাম দিতেছে। বেরাদার মুসলিম, সব সময় যিনি সাথে বেরাদার এই আবু বকর আজও শুয়ে আছেন নবীর রওজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার গো শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। কে কে রওজা দেখুন, একটু হাত তোলেন। নবীর রওজা একবার দেখার জন্য আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফেলে আমার নবীকে স্মরণ করে দেখবেন আল্লাহ কবুল করে নেবে। বলুন আমিন। নবীর রওজা সরে দেখে মন ভরে না, নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার গো শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। ও কি আর শের মেহমান করেছেন আল্লাহ, কত মান সম্মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার গো শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় মোরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজা দেখিলে, নবীর রওজা দেখিলে
দেখিলে আর দুঃখ থাকে না, নবীর রওজা দেখিলে আর দুঃখ থাকে না, দিদার গো শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম ज़बान से निकालो পাগনামে মোহাম্মদ হরদম জবান সে গালো অসভয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার সেকেন্দ্র আবু বকর সিদ্দিক বাবা আমার নবীর প্রেমে সবকিছু উজাড় করে দিয়েছেন। এবার বুজুর্গ দোস্তরা ওইদিকে কাফের গণেরা বাবা আমার নবীকে খুঁজতে খুঁজতে বাবা আসতে আরম্ভ করেছে। নবীজিকে খোঁজার জন্য তারা বাবা আপনার সফর শুরু করে দিয়েছে। বেরাদার মুসলিম পঞ্চাশ সময় বুজুর্গ দোস্তরা এবার কাফেররা যখন বাবা ওই গারের দিকে বেরাদার মুসলিম এই জাবেলে আর হীরার দিকে যখন বাবা আসতেছিল বেরাদার মুসলিম আসার পরে তারা দেখলো কি বেরাদার মুসলিম নবী মুস্তাফার সন্নিকটে কাছাকাছি বাবা হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা আমাদের নিকটে ইয়া রাসূলুল্লাহ যদি একবার নজর পায়ের দিকে করে দেয় ইয়া রাসূলুল্লাহ তো আমাদেরকে দেখে ফেলবে। তো আমার আবু বকর সিদ্দিককে বলছেন আবু বকর চিন্তা করো না, তোমারও আমার মিডিলে আমার আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলিম তো সেকেন্দ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার তাসাল্লি দিচ্ছেন বেরাদার সাহেব ইন্নাল্লাহ লা তাখাফ ইন্নাল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ বেরাদার মুসলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন হাবিব বলে দিলেন বেরাদার মুসলিম যে তোমার আমার মিডিলে আল্লাহ তাআলা হেফাজতকারী হয়ে রয়েছেন। বেরাদার আবু বকর চিন্তা করো না বুজুর্গ দোস্তরা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে নিলেন বেরাদার মুসলিম। ওইদিকে কাফের গণেরা বেরাদার সমালোচনা করতে আরম্ভ করলো যে এই গারে তো নবী যায়নি, এই গারে নবী যায়নি। বলে কি করে জানলা নবী যায়নি? বলে এই জন্য বলতেছি এই গারের মধ্যে যদি যেত বেরাদার তো কবিতরে এই রাস্তায় ডিম কি করে পারিল। বোঝা যাচ্ছে যে এই গারের মধ্যে নবী প্রবেশ করেনি, কবিতর ডিম পেড়ে দিয়েছিল। এ বেরাদার মুসলিম মাকড়সাতে জাল পেতে দিয়েছিল। মাকড়সাকে আল্লাহ বলেনি যে মাকড়সা জাল পেতে দাও। এ বেরাদার মুসলিম মজ্জাল সবাই কবিতরকে বলেনি এ কবিতর তুমি এইখানে তুমি ডিম পেড়ে দাও।